ছোটবেলা থেকেই আর্থিক অসচ্ছলতায় বড় হয়েছে টুম্পা। ওর বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে অভাব যেন আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে ওদের। মা এলাকার চেয়ারম্যানকে ধরে একটা সরকারি অফিসে আয়ার কাজ পায়। মার আয়ই অনেক কষ্টে সৃষ্টে কোনোরকম সংসার চলে, ওতে আর বাবার চিকিৎসা খুব ভালোভাবে হয়ে ওঠে না। কোন ভাই নেই, 3 বোন ওরা। টাকার অভাবে বড় 2 বোনের লেখাপড়া তেমন আর এগোয় না, অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দেয়, মুক্ত হন মা। বড় ও মেজ জামাই টুকটাক সংসারে অবদান রাখায় এখন সংসারটা সচ্ছল না হলেও আগের মতো তেমন অভাব নেই, তাই টুম্পার লেখাপড়া কোনোভাবে চলছিল। এসএসসি এর ফর্ম ফিলআপের সময় স্কুলে আবেদন করতে হয়েছিল, কারণ অত টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব ছিল না। এসএসসিতে খুব ভালো ফলাফল হওয়ায় শহরের সবচেয়ে ভালো কলেজে চান্স পেয়ে যায় টুম্পা। কিন্তু সেই কলেজের খরচ বহন করা ওর পরিবারের পক্ষে অসম্ভব ছিল, তাই ওর মা ওকে লেখাপড়া ছেড়ে দিতে বলে। কিন্তু ওর একটাই কথা, মা আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে আমি বাবার চিকিৎসা করব। ওর মা নির্বে শুধু আঁচলে চোখ মোছেন। কলেজে বিনা বেতনে পড়ার আবেদন করে। ছাত্রী ভালো হওয়ায় ওর আবেদন মঞ্জুর হয়। দিনে কলেজ শেষে 3-4টা স্টুডেন্ট পড়িয়ে বই, খাতা, কলম ও আনুষঙ্গিক প্রয়োজন ও নিজেই পূরণ করে। এভাবে অনেক কষ্টে বেশ সাফল্যের সাথেই এইচএসসিতে উত্তীর্ণ হয়। দিন রাত পরিশ্রম করে মেডিকেলে চান্স পেয়ে যায় টুম্পা। এলাকার চেয়ারম্যান আর্থিকভাবে বেশ সহায়তা করে টুম্পার মেডিকেল ভর্তির ব্যাপারে। ও যখন হোস্টেল উঠল তখন ওর রুমমেট দুজনের সাথে তেমন মিশত না বা মিশতে পারত না, সব সময় নিজেকে গুটিয়ে রাখত। কারণ ওর রুমমেট দুজন ছিল বেশ অবস্থা সম্পূর্ণ। একজনের নাম ছিল তমা আর একজন দিয়া। কিছুদিন যেতে না যেতেই ওদের সাথে বেশ সহজ হয়ে ওঠে। একদিন দিয়া বলল, আজ সন্ধ্যায় নিলয় স্যারের প্র্যাকটিক্যাল ক্লাস আছে মর্গে, জানিস তো নাকি? তমা বলল, জানি, কিন্তু একটা বিষয়ে বুঝি না, মর্গের মতো ভয়ঙ্কর জায়গায় কেন সন্ধ্যায় প্র্যাকটিক্যাল ক্লাস হয়, দিনে কেন হয় না? এবার টুম্পা হেসে বলে উঠল, এত ভীতু কেন রে তুই তমা? ওখানে কি তুই একা থাকবি? ওখানে আমাদের ব্যাচের সবাই থাকবে। দিয়া মাঝখানে ফোড়ন কেটে বলল, জানিস আজ জোস একটা খবর পাইলাম। কি? সমস্বরে দুজনেই জানতে চাইল। আজ এক বড় আপুর কাছে শুনলাম নিলয় স্যার নাকি দেখতে হেভি হ্যান্ডসাম। যে কোন মেয়ে তার চোখের দিকে তাকালেই নাকি টাসকি খায়, প্রেমে পড়ে যায়। তমা যোগ করল, আরেকটা অদ্ভুত কথাও শুনেছি, নিলয় স্যার নাকি শুধু রাতেই মর্গে প্র্যাকটিক্যাল করান, দিনে কখনোই ক্লাস নেন না। অনেকেই নাকি দিনে তার কেবিনে নক করে দেখতে চেয়েছিল যে তিনি কি করেন বা কেন ক্লাস নেন না, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। হসপিটাল কর্তৃপক্ষ নাকি বলেছে যে তার মতো দক্ষ প্র্যাকটিক্যাল ক্লাস আর কেউ নিতে পারে না, আর তাই তার দিনে ক্লাস না নেওয়ার শর্ত হসপিটাল কর্তৃপক্ষ মেনে নিয়েছেন। টুম্পা ও দিয়া অবাক হয়ে শুনল আর ভাবল, আরে তাই তো, নিলয় স্যারকে কখনোই ওরা কোনো ক্লাস নিতে দেখেনি। দিয়া বলে উঠল, আরে বাদ দে ওসব ফালতু কথা, আমি খুবই এক্সাইটেড স্যারকে দেখার জন্য। দিয়ার কথা শুনে টুম্পা ও তমা দুজনেই উচ্চস্বরে হেসে উঠল। সন্ধ্যায় ওরা যখন মর্গে পৌঁছাল তখন দেখতে পেল ওদের ব্যাচের ছেলেমেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের মাঝখানে প্রায় 6 ফিট উচ্চতার একজন সুপুরুষ দাঁড়িয়ে, যার গায়ের রং ফ্যাকাসে সাদা আর চোখ দুটি গাঢ় নীল। অপূর্ব লাগছে সাদার মাঝে নীল চোখের সংমিশ্রণ। ওরা দরজার বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাইতেই, স্যার ওদের দিকে চাইতেই কেন জানি টুম্পার গা ঝাড়া দিয়ে উঠল। মনে হল কোনো নিঃস্ব প্রাণ মানুষের চোখ দেখতে পাচ্ছে। গাঢ় নীল যেন থমকে গেছে ও দুটি চোখে। নিলয় স্যার ইশারায় অনুমতি দেওয়ায় তমা আর দিয়া ঢুকে গেল, কিন্তু টুম্পা কোনো এক অজানা ভয়ে পা বাড়াতে পারছে না, মনে হচ্ছে ওর পায়ের ওজন যেন 10 মণ বেড়ে গেছে। তমা ফিরে এসে ওর হাত ধরে ভিতরে নিয়ে গেল। সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে নিলয় স্যার একটা লাশ খুব যত্নের সাথে কাটছে, কিন্তু টুম্পা কেন জানি লাশ কাটায় মনোযোগ দিতে পারছে না। ওর সম্পূর্ণ মনোযোগ যেন ওই নীল দুটি চোখের মধ্যেই সীমাবদ্ধ। কি করে একজন মানুষের চোখ এত নির্জীব হতে পারে? দেখলেই মনে হয় থমকে যাওয়া নীলের পেছনে বিশাল এক অন্ধকার গহ্বর রয়েছে, যার কোন তলদেশ নেই, শুধুই অসীম। হুট করেই নিলয় স্যার টুম্পার দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দিলেন। টুম্পা আর তাকিয়ে থাকতে পারল না, ওর সারা দেহ ভয়ে কাঁপতে লাগল। চোখ নামাতেই একটা জিনিস দেখতে পেয়ে মনে কেমন খটকা লাগল।
লাশ কাটা শেষ এবং সেলাইও ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নিলয় স্যারের বাঁ সাইডে যে ছোট একটি টেবিল আছে তার ঠিক উপরে একটি পরিষ্কার পাত্রে কলিজাটা পড়ে আছে। দেখে মনে হচ্ছে খুব যত্নে রাখা হয়েছে কলিজাটা। কেউ ওদিকে তাকাচ্ছে না, কিন্তু কলিজাটার উপর টুম্পার চোখ আটকে গেল। সবাই চলে যাচ্ছে, তুমি যাবে না? একটা ভরাট কণ্ঠস্বরে টুম্পার সম্বিত ফিরে এল। ও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মর্গ থেকে ছুটে বেরিয়ে এল। ওর জীবনে ভয় নামে কোনো অধ্যায় ছিল না। অনেক সাহসী ছিল টুম্পা, কিন্তু আজ কি হল? এমন কেন লাগলো যে একটা মৃত মানুষের সামনে দাঁড়িয়েছিল আজ? রুমে এসে তমা আর দিয়াকে কলিজাটার কথা বলতেই ওরা হেসে গড়াগড়ি খেল আর বলল, হয়তো ওটাকে ঢুকাতে ভুলে গেছেন, আর তুই ওটা নিয়ে এত কেন ভয় পাচ্ছিস? টুম্পা আর কথা বাড়ায় না। এরপর নিলয় স্যারের 3টি প্র্যাকটিক্যাল ক্লাস পার হল, কিন্তু টুম্পা একটা ক্লাসেও মন দিতে পারল না, শুধুই ভয় পেত আর লক্ষ্য করত প্রতিবারই কলিজাটা যত্নে তুলে রাখা। চতুর্থ দিন ওদের মর্গে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। আজ ওরা কাটবে আর স্যার দেখবেন। এক একজন এক এক পার্ট কাটছে আর স্যার ভুল ত্রুটি দেখিয়ে দিচ্ছেন। কিন্তু একবারও টুম্পাকে কিছুই কাটতে দিলেন না, যেন ওর উপস্থিতি স্যারের নজরেই আসেনি। মনে মনে খানিকটা খুশি হয়েছিল, কারণ ওকে কাটতে দিলে ও কিছুই পারত না। সেদিন সবাই চলে গেলে টুম্পা চুপিসারে মর্গের জানালায় এসে দাঁড়াল। কৌতূহল ওকে এতটাই পেয়ে বসেছিল যে ভয় তার কাছে হার মেনেছিল। কিছুটা দ্বিধা নিয়ে উঁকি দিল, আর যা দেখল তাতে ওর চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল। দেখল স্যার লাশের ড্রয়ারটা টেনে বের করলেন, তার ভেতরে 2 হাত পুরে দিয়ে সেই কলিজা সহ পাত্রটা বের করলেন, তারপর খুব যত্ন সহকারে কচকচ করে কলিজাটা চিবিয়ে খেলেন। তারপর একটা আত্মতৃপ্তির ঢেকুর তুলে ঠোঁটের রক্ত মুছতে মুছতে একটা বাঁকা হাসি দিয়ে জানালার বাহিরে দাঁড়িয়ে থাকা টুম্পার দিকে তাকালেন। তার তাকানো দেখে টুম্পা আর সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মেঝেতে। যখন জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল। ততক্ষণে সকাল হয়ে গেছে। সবার উৎসুক চেহারার মাঝে আরেকটি চেহারা দেখতে পেল। দেখেই ভয়ে ওর হাত পা জমে গেল। এই প্রথম নিলয় স্যারকে দিনের বেলায় দেখল, তবে ওর কেন জানি মনে হচ্ছে ও ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। আর তাকাতে পারল না, ভয়ে চোখ বন্ধ করতেই শুনতে পেল সেই ভরাট কণ্ঠ, যেন ওর কানের মধ্যে ঢুকে কথা বলছে। বলছে, আমি জানি টুম্পা, সেই প্রথম দিন থেকেই তুমি আমাকে চিনতে পেরেছিলে। আমিও অবাক হয়েছিলাম। এত বছরেও কেউ আমাকে চেনেনি, শুধু তুমি চিনলে। আর কেউ আমার চোখের ভাষা পড়তে পারেনি, শুধু তুমি পেরেছিলে। আমি জানতাম তুমি জানালার বাহিরে দাঁড়িয়ে, তবুও আমি আমার আসল রূপ তোমাকে দেখিয়েছিলাম, কারণ তোমাকে লুকানো সম্ভব ছিল না। তোমার মধ্যে হয়তো বিধাতা এমন দৃষ্টি দিয়েছেন যা সাধারণ কোন মানুষের মধ্যে নেই। তাই তো সবার চোখ ফাঁকি দিতে পারলেও কলিজাটা তোমার চোখে ঠিকই ধরা পড়েছিল। আমি ইচ্ছা করলেই তোমাকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু তোমার জীবনের লক্ষ্যটা আমার এখানে থাকার থেকেও অনেক বড়। আমি অন্য জায়গা খুঁজে নেব, তুমি ভালো থেকো আর মনোযোগ দিয়ে পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসগুলি করো, কারণ আমি জানি তুমি একটা ক্লাসেও মনোযোগী ছিলে না। জীবনে অনেক বড় হও আর যা কিছু দেখেছ ভুলে যেও। টুম্পা চোখ খুলতেই আর স্যারকে দেখতে পেল না। ওই দিনের পর থেকে আর নিলয় স্যারকে কেউ খুঁজে পায়নি, তবে সপ্তাহখানেক পর হসপিটাল কর্তৃপক্ষ একটা মাফিনামা পেল, যাতে লেখা ছিল, আমি নিলয় কোন একটা কারণে না জানিয়ে যেতে বাধ্য হয়েছি। আশা করি কর্তৃপক্ষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পদে অন্য কাউকে নিয়োগ করবেন।